আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির থাম্বনেল দেখেই হয়তো বা অনেকেই গেস করতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। ইয়েস গাইস, আজকের ভিডিওটি হচ্ছে পাগলা মসজিদ নিয়ে। আর এই পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। যেহেতু আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জে যাব, তাই ভাবলাম ট্রেন জার্নিটাই বেশি ভালো হবে। আমার কাছে কেন জানি না ট্রেন জার্নি করতে অনেক বেশি ভালো লাগে। ট্রেন দিয়ে যাওয়ার সময় গ্রামের যে অপরূপ সৌন্দর্য রয়েছে তা দেখে যে কারোরই মন ভালো হয়ে যাবে। ঢাকা শহরের যানজট কোলাহল থেকে একটু স্বস্তি পেতে ট্রেন জার্নিটাই বেস্ট। আপনারা যারা ঢাকা থেকে কিশোরগঞ্জে ট্রেনে যেতে চান তারা চেষ্টা করবেন ট্রেনের টিকিট আগেই কেটে রাখার, কেননা আপনারা যেই দিনের উদ্দেশ্যে রওনা করবেন সেই দিনের টিকিট নাও পেতে পারেন। আর ট্রেনে প্রচুর ভিড় হয়, যেহেতু একটু দূরের জার্নি সেহেতু অগ্রিম টিকিট করে রিল্যাক্সের সাথে সিটে বসে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই তো কথা বলতে বলতেই চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে। পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। অনেকের মতে ঈসা খাঁর আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। আবার অনেকের মতে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটি নামকরণ করা হয়। মসজিদটি হচ্ছে 3 তলা এবং একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। 1979 সালের 10 মে থেকে ওয়াকফ এস্টেট মসজিদটি পরিচালনা করছে। মসজিদটিতে অনেকগুলো দানবক্স রয়েছে। বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এই মসজিদটি দেখার জন্য, আবার অনেকেই আসে নামাজ পড়ার জন্য। এর পাশাপাশি অনেকেই মসজিদে দান করার উদ্দেশ্যেও আসে। প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দান করে, যেমন কেউ টাকা দান করে, কেউ স্বর্ণালংকার, আবার কেউ বৈদেশিক মুদ্রাও দান করে। দান বক্সগুলো যখন ভরে যায় তখন সেখান থেকে বিপুল পরিমাণে টাকা, সোনা, রূপার অলংকার সহ অনেক বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। সাধারণত মসজিদের দান বক্সগুলো 3 থেকে 4 মাস পর পর খোলা হয়। এই দান বক্সগুলো থেকে যখন টাকা কালেক্ট করা হয় তখন এর পরিমাণ দাঁড়ায় কখনো 19 বস্তা, আবার কখনো 27 বস্তা। কোনো এক নিউজ চ্যানেলে দেখেছিলাম পাগলা মসজিদের দান বক্স থেকে এক প্রেমিকের চিঠিও পাওয়া যায়। এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয়, এমন বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে। বিশেষ করে প্রতি শুক্রবারে ঢল নামে হাজার হাজার মানুষের এই মসজিদে পুরুষের পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। মসজিদের পাশে কিছু দোকান রয়েছে যেখানে ধর্মীয় কোরআন শরীফ, তসবিহ, টুপি সহ আরও অনেক কিছুই পাওয়া যায়। মানুষের বিশ্বাস এই মসজিদে দান করলে তা সহজেই কবুল হয়। যুগ যুগ থেকে এই বিশ্বাস থেকেই মানুষ এই মসজিদে দান করছেন। মুসল্লিরা মনে করেন এই পাগলা মসজিদে নামাজ পড়লে মনে প্রশান্তি আসে। মসজিদের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা সারা জীবন থাকবে। এই পাগলা মসজিদে মানুষ বেশি আসে আল্লাহর কাছ থেকে কিছু পাবার আশায়। তো গাইস, কথা বলতে বলতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। এই তো আবার সেই কোলাহলপূর্ণ ঢাকায় চলে আসলাম। আমি এখন রাজলক্ষ্মীর ওভারব্রিজ থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করছি। গাইজ, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। জানি না আপনাদের কাছে ভিডিওটি কতটুকু ভালো লেগেছে। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। গাইজ, আজ এই পর্যন্তই। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।